উনুনে রান্না করতে গিয়ে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মঙ্গলবার দুপুরের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার মালিহাটি গ্রামের। পুলিশ জানিয়েছে মৃতার নাম জনাই বিবি, বয়স 62। ঘটনায় সালার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে অত্যন্ত দুস্থ পরিবারের ছিলেন ওই বৃদ্ধা। একটি চালা ঘরে স্বামী রতন শেখের সঙ্গেই থাকতেন তিনি। একমাত্র ছেলে কাজের সূত্রে ভিন রাজ্যে রয়েছেন। এদিন দুপুরে নিজের বাড়িতেই খড়কুটো দিয়ে উনুনে রান্না করছিলেন তিনি। সেই সময় তার স্বামীও বাড়িতে ছিলেন না। মৃতার আত্মীয় ইউসুফ হাবিব বলেন, উনুন থেকে কোনোভাবে ওনার শাড়িতে আগুন ধরে গিয়েছিল। এটা প্রতিবেশীরা জানতে পেরে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানান। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। ঘটনাটা বলতে আপনার রান্না করতে গিয়েছিল, ঠিক আছে। রান্না করতে যেয়ে আপনার ওখানে শাড়িতে আগুন ধরে যায়। বাড়িতে উনি একাই আছে আর স্বামীটা বাইরে ছিল। দিয়ে এবার আগুন ধরে গিয়েছে, কিন্তু কেউ পাড়াপড়শি কেউ বুঝতে পারেনি খুব এমনভাবে আছে। আর বাড়ি একবার সেই আর কি বলে ওটাকে চিলিকুটার বাড়ি, ঠিক আছে। গ্যাসে রান্না করছিলেন না চুলোতে রান্না করছিল। গ্যাসেরও পয়সা উনির খুবই গরিব মানুষ, প্রচুর গরিব মানুষ। গ্যাসের পয়সাও বাড়িতে নেই। সন্তান কটা? সন্তান একটা, ছেলে বাইরে থাকে। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে আরজ। যিনি মারা গেলেন ওনার নাম কি? ওর নাম হচ্ছে আপনার জানাই বিবি, আর স্বামীর নাম হচ্ছে রতন শেখ। হ্যাঁ। আপনি কটার সময় শুনলেন? আমি আপনার শুনলাম আপনার ওই 1টার দিকে আমি খবর পেলাম। যে আমি আমার স্ত্রী আমার খবর দিলে, বলছে আসিফের আব্বু কোথায় আছো? আমরা এরকম ব্যাপার, আমি বাইরে আছি। তা বললে আমার বড় চাচি মারা গিয়েছে, তা আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন। তো আমি বাইক নিয়ে গতিতে বাড়ি আসলি। বাড়ি এসে সালার আমি ওখানে যেয়ে আমি বাড়ি থেকে নিয়ে উদ্ধার করে আমি সালার হসপিটালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থানে মৃত্যু হয়েছে না, ঘটনা বলতে ওই হসপিটাল আনতে আপনার কিছুটা, হ্যাঁ, হসপিটালও ঢুকেনি, আপনার রাস্তাতেই মৃত্যু হয়ে গেছে। ওনার বয়স কত হবে? ওনার বয়স আপনার 85। ওনার স্বামী কি করেন? স্বামী এমনি লেবার টেবার খাপে, দক্ষিণে আপনার মাটির কাজ এসব করে। বাড়িতে দুজন থাকতেন স্বামী স্ত্রী। হ্যাঁ। কি চাইছেন আপনারা? এখন চাইছি সরকার যদি একটুকু, আপনার গরিব মানুষ তো, যদি সরকার কিছু আপনার দেয়, হেল্প করে, তাহলে আপনার সংসারটা আপনার একটুকুই হবে। এই পর্যন্ত। আপনি কে হচ্ছেন? আমি হচ্ছে আপনার অজমাই আত্মীয়। হ্যাঁ, চাচা শাশুড়ি আমার নাম হচ্ছে আপনার এহসান হাবিব ওরফে আপনার ইউসুফ। আমার বাড়ি হচ্ছে আপনার কান্দরা ডেঙ্গাপাড়া, আর মৃত্যুটা হয়েছে আপনার মিল্কিপাড়া। হ্যাঁ, কান্দরা মিল্কিপাড়া। ঠিক আছে, ঠিক। ও ভাত রাঁধতে গিয়েছিল দাদা, বয়স্ক লোক তো, আগুনটা লেগে গিয়েছিল। হ্যাঁ, চুলোতে। হ্যাঁ, আগুন ধরে গিয়েছিল। ওনার বয়স প্রায় 75 এরকম। হ্যাঁ, এরকম। আমার নাম ঝন্টু শেখ। ওনার নাম আমি জানি না, মেয়ে ছেলে তো। হ্যাঁ, মেয়ে ছেলে আছে তোমার সাইডে, মানে প্রায় একটু বহুত তফাতে, আর একখানি সাইডে ছিল, রাস্তার গায়ে, তার মানে সাইডে। হ্যাঁ, একাই থাকতো, স্বামী স্ত্রী একাই থাকতো। এনার ছেলেরা সব বাইরে আছে, একটাই ছেলে বাইরে আছে, মেয়ে পেয়ে না, একসাথে থাকে না। হ্যাঁ, একাই রান্না করতো। হ্যাঁ, স্বামী স্ত্রী ওরা একাই থাকতো, একাই। স্বামী ওই দুজনেই থাকে, কাজ ফাজ করে না, স্বামী স্ত্রী বাড়িতেই থাকে। হ্যাঁ, এই 12:30 এরকম হবে, 12টা 12:30। হ্যাঁ, আমার সালা নিয়ে আসলাম প্রধানের সাথে। আমার নাম ঝন্টু শেখ। না, ওনার নাম জানে। আমাদের মালাটি কান্দায়। ওই মাঠ পাড়া মিল্কিপাড়া। পাড়ার লোকে ভাইপো হচ্ছি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে
ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।